এই যে দেখেন আমার বাসায় কে এসেছে। ভর্তা বানানো শেষ আর এদিকে খিচুড়িটাও খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। মশলা অ্যাড করে দিতে হবে এখানে। এই যে দেখেন আমার বাসায় কে এসেছে, ওয়াটার পিউরিফাই এসেছে। এখন এটাকে কোথায় সেট করব সেটাই সবাই মিলে ভাবছি। রান্নাঘরে দেয়ালে যেহেতু আমি অনেক কিছু সেট করেছি, সেজন্য রান্নাঘরে লাগানো এটা কোনোভাবেই সম্ভব না। তাই বেসিনের পাশে লাগানোর প্রিপারেশন নিয়েছি। কিন্তু সমস্যা একটাই, বেসিনের দেয়ালে যে টাইলসটা আমি ব্যবহার করেছি এই টাইলসটা একবার ভেঙে গেলে এটা পাওয়া খুবই কঠিন, সেজন্য একটু ভয়ে ভয়ে ছিলাম। তো যাই হোক, আল্লাহর মতো কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন তো শীতকাল চলছে, বাজারে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে, বিভিন্ন রং বেরঙের সবজি পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম যে আজকে সবজি খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি অবশ্য দুইভাবে রান্না করা যায়, একটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি আর একটা হচ্ছে ভুনা খিচুড়ি। আজকে সবজি দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করব আর তার সাথে থাকবে দারুণ স্বাদের ডিম ভুনা। আজকে একটু অন্যরকমভাবে ডিম ভুনা করতে যাচ্ছি। আর তার সাথে বেগুন ভাজা, ভর্তা এগুলো তো থাকবেই, কারণ খিচুড়ি কিন্তু ভর্তা ছাড়া একেবারেই বেমানান। 2-3 দিন যাবৎ কিন্তু প্রচুর শীত পড়েছে। বাইরের আবহাওয়াটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মানে কুয়াশাচ্ছন্ন ঢাকা শহর, তখন আরও বেশি ভালো লাগে। আগে কিন্তু শীতকাল এত পছন্দ করতাম না, আমার সবচেয়ে পছন্দের ঋতু ছিল বসন্তকাল। তবে এখন মনে হচ্ছে যে আমার সবথেকে পছন্দের ঋতু হচ্ছে শীতকাল, কারণ শীতকালটা যেহেতু এখন আমরা খুঁজেই পাচ্ছি না। আগে তো বেশ 4 থেকে 5 মাস পর্যন্ত শীত থাকতো, কিন্তু এখন তো 1 মাসও ভালো করে শীত থাকে না, যার কারণে শীতকালটা এখন আমার ভীষণ পছন্দের হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ সবজির পাশে আমি নতুন আলু রেখেছিলাম, আর নতুন আলুতে তো প্রচুর পরিমাণের বালু থাকে, যার কারণে আমার পুরো সবজি একদম বালুময় হয়ে গেছে। তাই এখন আমাকে সবগুলো সবজি খুব ভালো করে ধুয়ে তারপর কাটাকাটি করতে হবে। তবে সবজি ধুয়ে কাটলে কিন্তু অনেক ভালো হয়, সবজির গুণমান সব কিছু ঠিকঠাক থাকে। বিভিন্ন টাইপের সবজিতে বিভিন্ন রকমের ভিটামিন থাকে, সেজন্য সব ধরনের সবজি আসলে খাওয়া উচিত। আমার ছেলেমেয়েরাও কিন্তু সব ধরনের সবজি খেতে চায় না, তো বিভিন্ন ধরনের কৌশল করে তারপর ওদেরকে সবজি খাওয়ানো হয়। তো এই যে এখন আমি খিচুড়ি রান্না করছি, আর খিচুড়ি তো ওরা খুব পছন্দ করে, সেজন্য খিচুড়ির ভিতরে আমি সবজি দিয়ে দিচ্ছি যাতে খিচুড়িটা খাওয়া হয়, সাথে সবজিগুলোও খাওয়া হয়। সবজি দিয়ে ল্যাটকা খিচুড়িটা অনেক ভালো লাগে আমার কাছে। তবে আমার ছেলেমেয়েরা একটু ভুনা খিচুড়ি খেতে পছন্দ করে, সেজন্য আজকে সবজি দিয়ে ভুনা খিচুড়ি করছি। নতুন আলুর খোসা ছাড়ানো কিন্তু খুবই সহজ। এই যে দেখেন, আমি একটা স্টিলের স্কারবার দিয়ে আলুগুলোকে ঘষে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে আসছে। যেহেতু নতুন আলুর খোসাটা অনেক পাতলা, বটি দিয়ে কাটলে কিন্তু আলু থেকে মাংস অর্ধেকটাই পড়ে যাবে, সেজন্য এইভাবে স্টিলের স্কারবার দিয়ে ঘষে তুলে ফেললে কিন্তু অনেক ভালো হয়। খিচুড়ি শুধু গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই। আজকে আমি ডিম দিয়ে খিচুড়ি খাবো, আর ডিম দিয়েও কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমার ছেলেমেয়েরা অবশ্য ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে খুব পছন্দ করে। তবে আজকে যেহেতু আমি একটু ভিন্ন টাইপের ডিম ভুনা করব, সেজন্য ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সব সময় এক টাইপের রান্না না করে একটু ভিন্ন ভিন্ন টাইপের রান্না করলে কিন্তু মুখের রুচির ব্যালেন্সটা ঠিক থাকে। সবগুলো সবজি কিন্তু আমি একরকমভাবেই কাটছি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। আজকে আমি 5 রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি। এখন বুঝেন খিচুড়ির স্বাদটা কত ভালো আসবে। যত বেশি সবজি হবে খিচুড়ির স্বাদও তত ভালো আসবে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি জানেন, এতগুলো সবজি খাওয়া হবে, আর এতগুলো সবজিতে তো প্রচুর পরিমাণের পুষ্টি। সবজি খেতে পারলে তো অনেক ভালো শরীরের জন্য। কিন্তু শরীর স্বাস্থ্যের কথা আসলে কয়জন ভাবে? যতক্ষণ পর্যন্ত আসলে আমরা সুস্থ থাকি ততক্ষণ পর্যন্ত আমরা একটিবারের জন্য চিন্তা করি না যে আমরা কখনো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ব। আর এই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার একটি কারণ থাকবে, সেটা হচ্ছে ঠিকমতো শাকসবজি না খাওয়া। এখন আমি তো আর ডাক্তার না যে সবাইকে ডাক্তারি অ্যাডভাইস দিব, কিন্তু আসলে যেটা হচ্ছে আমাদের চারপাশে যারা অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে, তাদেরকে দেখেই আসলে অনেক কিছু শিখেছি। যখন আমরা অসুস্থ হয়ে যাই, যখন আমাদের কোনো বড় একটা রোগে আক্রমণ করে, তখন আমরা একটা কথাই বলি যে সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু তার আগে এই ব্যাপারটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো ততই ভালো হবে আমাদের জন্য। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দাবারের যে নিয়মগুলো পালন করতেন, যে খাবারগুলো খেতেন, সেগুলো যদি আমরা খাই তাহলে ইনশাল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। আমার কাছে চিকন বেগুনের ভাজা খেতে খুব ভালো লাগে। আমি সবসময় চিকন বেগুন দিয়ে ভাজা খাই। আমার কাছে এটার স্বাদটাই একটু অন্য টাইপের লাগে, আর এই বেগুন ভাজাটা একটু মুচমুচে হয়, যার কারণে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এই যে দেখেন, আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে ফুলের মতো করে ভাজা করলে ভীষণ ভালো লাগে।
যেহেতু ডিম আজকে আমি একটু স্পেশালভাবে রান্না করতে যাচ্ছি, সেজন্য ডিমগুলোকে ফালি করে নিচ্ছি। ডিমগুলো আমার ফালি করা হয়ে গেছে। এখন বেগুন ভাজার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। বেগুন মাখার জন্য আগেভাগে মশলাটা রেডি করে নিলে অনেক বেশি সুবিধা হয়। সব কিছু একদম ঠিকঠাক মতো দেওয়া যায়, আর বেগুনটাও খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রাখা যায়। তো আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিলাম। বেগুন ভাজায় একটু জিরার গুঁড়ো দিলে অনেক ভালো লাগে। এইভাবে যদি আগেভাগে মশলাটা রেডি করে নিই, তাহলে একটা একটা করে খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে তারপর মেখে নিতে পারবো। এটা সুবিধা হয় আর কি অনেক বেশি। আর মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হওয়ার কারণে বেগুনের গায়ে কিন্তু একদম পারফেক্টভাবে সেট হতে পারে। স্পেশাল ডিম ভুনার জন্য এখানে আমি 2টা টমেটো নিয়েছি, আর নিয়েছি 3টা কাঁচামরিচ, কিছু ধনেপাতা। যেহেতু আমি আদা রসুন বাটা দিব, সেজন্য এখানে আর রসুনটা দিলাম না। এক আপু জানতে চেয়েছিলেন যে আমি কোন গ্রাইন্ডারটা ব্যবহার করি। এই যে আপু, আমি এই গ্রাইন্ডারটা ব্যবহার করি, আর এই গ্রাইন্ডারে সব কিছুই ব্লেন্ড করা যায়, একদম কিমা থেকে শুরু করে সব কিছু। আর এর দামটা যদি আপনার জানতে ইচ্ছা করে সেটাও বলে দিচ্ছি। এটার দাম পড়েছে প্রায় 9,500 টাকা। এখন আমি ডিমগুলোকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যাতে ডিমগুলো একটু কালারফুল হয়, দেখতে সুন্দর লাগে। এখানে শুধু ডিম ভাজবো না, আমি সাথে 2টা আলুও দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলেমেয়েরা যেহেতু আলু খুব পছন্দ করে, সেজন্য ওদের জন্য 2টা আলুও দিয়ে দিচ্ছি। ডিম আর আলু দুটাকেই আমি একদম লাল করে ভেজে নেব। একটু কড়া করে ভেজে নিলে স্বাদটা অনেক ভালো আসবে, আবার খেতে অনেক ভালো লাগবে। ডিম আসলে অনেকভাবেই রান্না করা যায়, তবে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি এখন যেভাবে রান্না করছি এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে, কারণ এটা একটু গ্রেভি হয় সেজন্য। আর খিচুড়িতেও একটু গ্রেভি টাইপের কোনো কিছু দিয়ে খেলে বেশি ভালো লাগে। আলুগুলো আমি একদম কড়া লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু ডিম ভুনাতে পেঁয়াজ বাটা দিব, যার কারণে একটা কাটা পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু ভালো করে। এই যে পেঁয়াজ বাটা দিলে মশলাটা কিন্তু একটু ভারী হবে। এখন আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে যে পেস্টটা করেছিলাম দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে বাটা পেঁয়াজ, বাটা টমেটো দিয়ে ডিম ভুনা করলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি ব্লেন্ডারটা ধুয়ে তারপর পানি এখানে দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে একটু কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করার সময় তরকারিটা যদি খুব ভালো করে কষানো হয়, তাহলে সেই তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি তরকারির উপর ডিমগুলো ছড়িয়ে দিচ্ছি। ডিমগুলো যেহেতু অনেক ভালো করে ভাজা হয়েছে, সেজন্য একটা ডিমও কিন্তু খুলে যাবে না। তারপরেও ডিম রান্না করার সময় আসলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ কখন যে ডিম থেকে কুসুমগুলো আলাদা হয়ে যাবে সেটা কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না। এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে কিন্তু নাড়তে হচ্ছে। রান্না আমার যেহেতু প্রায় শেষ, সেজন্য ধনেপাতা ছিটিয়ে দিলাম। হয়ে গেছে আমার স্পেশাল ডিম ভুনা। তো এই ডিম ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগবে, কারণ এখানে আমি টমেটো ব্যবহার করেছি। এখন আমি সবজি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো প্রথমে আমি কিন্তু আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব, মানে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যেহেতু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেজন্য সবগুলো সবজি এখন আমি একটা একটা করে দিয়ে তারপর সামান্য একটু ভেজে নেব, কারণ একটু ভেজে নিলে কিন্তু সবজি খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। ভেজে রাখা সবজিগুলো আলাদা ডিশে ওঠানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার কড়াইটা একটু বড় আছে, সেজন্য আমি একটা সাইড করে এখন মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজের উপরে একটু লবণ দিলে কিন্তু পেঁয়াজটা একদম সফট হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ, একদম বড় চামচের 2 চা চামচ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরা, গরম মশলা সব একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, সাথে সবজিগুলোও কষানো হয়ে যাবে।
মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা টমেটো ব্যবহার করেছি। টমেটোর দাম যখন কমে যাবে তখন 2টার জায়গায় 4টা ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা খিচুড়ির চাল। পোলাওর চালের সাথে মসুরি ডাল মিক্স করে আমি ধুয়ে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম এখানে। আমি কিন্তু এখানে আধা কেজি পোলাওর চালে 1 কেজি পানি ব্যবহার করেছি। আপনারা যেই মেজারমেন্ট কাপ দিয়ে চালটা মেপে নেবেন ঠিক সেই মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু পানিটাও মেপে নেবেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ, জিরা, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। সবজি খিচুড়িতে অবশ্যই ম্যাগি মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে সবজি খিচুড়িটা অনেক ভালো লাগবে খেতে। আমি কিন্তু এখানে 2টা ম্যাগি মশলা ব্যবহার করেছি। পোলার চাল থেকে পানিটা শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু সব মশলা অ্যাড করে দিতে হবে এখানে। লবণ থেকে শুরু করে যত মশলা আছে যেগুলো দেওয়া যায়, যেগুলো দিতে হয়, সেগুলো সব দিতে হবে এখানে। আর লবণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু চেখে নিতে হবে যে লবণ হয়েছে কিনা, কারণ শুকিয়ে যাওয়ার পরে কিন্তু লবণ দেওয়ার আর কোনো স্কোপ থাকবে না। এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে, এই যে দেখেন খুব সুন্দর লাগছে তাই না? বেগুনগুলো প্রায় হয়ে গেছে, এখন একটু উল্টে পাল্টে তারপর নামিয়ে নেব। এখন আমি শুটকি ভর্তা বানাচ্ছি। আজকে একটু অন্যরকমভাবে শুটকি ভর্তা বানাবো। অন্য সময় তো একটু সিদ্ধ করে বানাই, আজকে তেল দিয়ে ভেজে তারপর বানাবো। যেহেতু হাতে একেবারেই সময় নাই, সময় খুব কম, সেজন্য আর কি এভাবে বানাচ্ছি। এভাবে তেল দিয়ে শুটকি ভর্তা বানালে একরকম স্বাদ হয়, আবার সিদ্ধ করে ভর্তা বানালে আর রকম স্বাদ হয়। তবে 2টা স্বাদই কিন্তু অসাধারণ হয়, যেহেতু শুটকি ভর্তা বলে কথা। আজকে শুটকি ভর্তাটা আমি হামানদিস্তা দিয়েই বানাবো। সবসময় তো শিলপাটায় ঘষে ঘষে ভর্তা বানাই, তবে আজকে হামানদিস্তা দিয়ে বানাবো। আর হামানদিস্তা দিয়ে বানালেও কিন্তু একদম মানে হাতে মাখার মতন একটা স্বাদ হয়। হামানদিস্তা দিয়ে শুটকি ভর্তা, সিম ভর্তা ভীষণ ভালো লাগে খেতে, একদম অন্যরকম লাগে। হামানদিস্তা দিয়ে যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে অনেক। এখানে আমি কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে এখন ভালো করে একটু ছেঁচে নেব। শুটকির ঘ্রাণটা একদম অস্থির। শুটকি ভর্তা যারা পছন্দ করেন তারা এখন আমার অনুভূতিটা বুঝতে পারবেন। হামানদিস্তা দিয়ে শুটকি ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ঘ্রাণটা একদম অস্থির। ভর্তা বানানো শেষ, আর এদিকে খিচুড়িটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। খাবারের প্লেটটা যদি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয় তাহলে খাবারে কিন্তু আলাদা একটা তৃপ্তি আসে। শুধু সবজি আর ডিম রান্না করেছি বলে ভাববেন না যে খাবারটা একেবারেই সস্তা। এই খাবারেও কিন্তু অনেক টেস্ট লুকিয়ে আছে। জাস্ট একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর এইভাবে বাসায় একদিন রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।